হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শীতের সকালে খিচুড়ির সাথে বা দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাংস থাকলে সব খাবারই জমে যাবে। হাতে মেখে কিভাবে এই মজার রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা একদম টাটকা, ফ্রিজে রাখা হয়নি। আজকেই গরুটা জবাই করা হয়েছে, সেখান থেকে আমরা মাংসটা সংগ্রহ করেছি। বেশি করে পানি দিয়ে মাংসটাকে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। একদম তাজা ফ্রেশ মাংস। এটা রান্না করার পরে আমি নিজে অবাক হয়ে গেছি যে এতটা স্বাদ হয়েছিল, আর আমার পরিবারের লোকেরা সবাই খেয়ে মুগ্ধ হয়েছে। এখন এই মাংসগুলো ধোয়া শেষ করে আরেকটা বড় পাতিলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। তো এখন এখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিলাম। এখন 1 টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের বেশি মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ লবণ। তারপর লবণটা আবার টেস্ট করে দেওয়া যাবে। এখন বেশি করে একটু তেল দিয়ে দিলাম, 150 গ্রামের মতো। এখন দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। তারপরে দেওয়া হলো 1 চা চামচের মতো জিরা গুঁড়া। এখন সব মশলাগুলো এই গরুর মাংসের সাথে হাতে মেখে নেব। কয়েক মিনিট ধরে এবার মেখে নিতে হবে। একদম তেল মশলা সব এত সুন্দর করে মাখতে হবে যাতে মনে হবে হাতেই কিছুটা মাংস সেদ্ধ হয়ে গেছে, এরকমটাই মনে হবে। কিন্তু হাতে মাখলে কি সেদ্ধ হবে? তা কখনোই হবে না। তো তেল কম হয়েছে মনে হয়েছে, এই জন্য আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তখন ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব পানির বলক আসা পর্যন্ত। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন পানির বলক চলে এসেছে। নিচে একটু নেড়ে চেড়ে দেবো মাংসর নিচে মশলাগুলো লেগে গেল কিনা। তো প্রচুর মাংস থেকে পানি বের হয়েছে, এই জন্য মশলাগুলো পাতিলের তলায় লেগে যায় নাই। তো ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব আরও কয়েক মিনিট। তারপর দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসর পানি একদম শুকিয়ে গেছে। এখন এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। 2 থেকে 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত দেশি রসুন। এইভাবে রসুন দিয়ে মাংস খেতে খুব দারুণ লাগে। হাঁসের মাংস বা গরুর মাংসর সাথে রসুন দিয়ে খাবেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে আর খেতে সত্যি অসাধারণ লাগে। তো মাংসর সাথে মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু বেশি করে পানি, যাতে মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। ঢাকনাতে ঢেকে 1 ঘন্টার মতো অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে। মাংসের যে ঝোল ছিল সেটা একদম ঘন এসেছে। এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন চুলার জালটা আমি একটু কমিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে চুলার জালটা একদম লো রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে চুলার জালটা একদম বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নিব চুলা থেকে। তো এখন গরম গরম পরিবেশন করতে হবে। এই গরুর মাংস গরম ভাত বা চিড়া রুটি, চাপটি, চিতই পিঠা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। মশলা কষিয়ে যেরকম সুন্দর, হাতে মাখিয়ে সেরকম সুন্দর হয়। আমি নিজে অবাক হয়েছি যখন এভাবে রান্না করেছি, এতটাই সুন্দর হয়েছিল। আর রসুনগুলো তো আরও সুন্দর। যখন রসুনের ভেতরে গরুর মাংসের ঝোলগুলো প্রবেশ করে, এইটা খেতে অসাধারণ লাগে, অনেক ডেলিশিয়াস। সবাই পছন্দ করবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটা রসুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে আর কতটা সফট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।